আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের জন্য ঘরোয়াভাবে ডিম দিয়ে একটা নাস্তা বানিয়ে দেখাবো। তো এইখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এইদিকে আলু, পেঁয়াজ এবং মরিচ কুচি করে ধুয়ে রেখেছি। এখানে আছে সয়া সস। এইদিকে আছে দেখো ম্যাগি মশলা একটা, লেবু 1 খণ্ড। এখানে আছে বেসন। এখানে আছে বিরিয়ানি মশলা, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এখানে আছে চাউলের গুঁড়া কিনাটা, বাজার থেকে যে চাউলের গুঁড়া কিনা হয় সেটা। এদিকে লবণ, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এইদিকে আছে তোমার কালো গোলমরিচ এবং গরম মশলার ফল যেটা বলে এলাচ। এদিকে আছে ভাজা জিরার পাউডার। আর এইদিকে আছে তোমার আদা রসুনের পেস্ট। এখানে আছে বিস্কিট, আমি ব্রেড ক্রাম্ব করে নেব। তো দেখো আমি এইখানে আছে দই, টক দই। এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচের মতন টক দই নিলাম। আদা রসুনের পেস্ট নিলাম 2 টেবিল চামচ। সয়া সস নিলাম 1.5 টেবিল চামচ। একটা ম্যাগি মশলা সম্পূর্ণটুকু ধরে দিব। এইদিকে দেখো লেবুর রস নিয়ে নিলাম 1 টেবিল চামচ। শুকনা উপকরণ এইদিকে দেখো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া নিয়ে নিলাম হাফ টেবিল চামচ, সজের গুঁড়া নিয়ে নিলাম হাফ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী। যেহেতু এদিকে আমার সয়া সস দেওয়া আছে সেই জন্য লবণটা হিসাব করে দিতে হবে। এখানে ভাজা জিরার পাউডার হাফ টেবিল চামচ। এইদিকে দেখো বিরিয়ানির মশলা হাফ টেবিল চামচ। এইদিকে দেখো একটা ডিম নিতে হবে আমার কোট করার জন্য। আর এইদিকে দেখো গোলমরিচ এবং গরম মশলার যে ফল নিয়েছিলাম 2টা। এখানে ম্যাগি মশলা যেহেতু দেয়া আছে, বিরিয়ানি মশলা তোমরা নাও দিতে পারো, স্কিপও করতে পারো। এই সমস্ত উপকরণ হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। দেখো এরপর এই পর্যায়ে এর মধ্যে বেসন দিয়ে দিলাম এবং চালের গুঁড়ি দিয়ে দিলাম। যতটুক লাগবে এটা তোমরা পরিমাণ মতো নিবে। হাতের মধ্যে যতটুক দিলে একটা পাক আসবে ততটুকু দিয়ে নিবে। দেখো এই ভাজি কাটার মেশিন দিয়ে এই ডিম 2টো আমি ঝুরি করে নিচ্ছি। দেখো এখন আমি সমস্ত উপকরণ এর সঙ্গে মিলিয়ে নিব খুব আলতো হাতে। দেখো হাতের মধ্যে যদি পাক না আসে তাহলে চালের গুঁড়া আর বেসনের গুঁড়া আর একটু নিতে হবে। দেখো এদিকে আমি আরেকটু বেসন দিয়ে দিলাম এবং চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা চেখে নিতে হবে। দেখো এইরকম হবে। একাই দেখো এঁটে যাচ্ছে। এই অবস্থায় এখন আমি ভেজে নিব। এইদিকে দেখো ডিমটা আমি গুলিয়ে নিব।
দেখো ডিমটা আমি হাত দিয়ে গুলিয়ে নিলাম। দেখো কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এইদিকে দেখো ছোট ছোট বলের আকার ধারণ করে এই বিস্কুটের গুঁড়ার মধ্যে গুলিয়ে নিলাম। আবার এই ডিমের মধ্যে গুলিয়ে নিলাম, নিয়ে আবার বিস্কুটের গুলির মধ্যে গুলিয়ে নিলাম। বিস্কুটের গুঁড়ার মধ্যে বা ব্রেডক্রামের মধ্যে একবার গুলিয়ে নিলেই হবে। এখন আমি গোল গোল শেপ আকারে ডিম বড়াগুলো ভেজে নিব। গোল গোল শেপ আকারে গোল গোল শেপ আকার করে ডিমের গুঁড়ার মধ্যে কোট করে নিলাম এবং বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিলাম। এই একই কথা, কোট করে নিয়ে গুঁড়িয়ে নিয়ে গোল করে নিয়ে একই কথা। এইদিকে আমি দেখো বড়াগুলো ভেজে নেব। দেখো আগেরগুলো আমি ব্রেডক্রাম দিয়ে ডিমের গুলার মধ্যে কোট করে নিয়েছিলাম। এখন দেখো শুধু আমি ডিমের গুলার মধ্যে কোট করে নিয়ে ভেজে দেখাবো। এটা আমি চপ আকারে বা চমচম মিষ্টির আকার শেপ ধারণ করব। দেখো আমরা যে চমচম মিষ্টি খাই সেই চমচম মিষ্টির আকার ধারণ করলাম। দেখো যেই বলগুলো ভাজা হয়ে গেছে সেই বলগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একটু লাল লাল হলে, পোড়া পোড়া হলে খেতে বেশি ভালো লাগবে। একে একে দেখো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। আমার তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু, দেখতেও সুন্দর সুন্দর একটা খাবারের রেসিপি, ডিমের বড়া। তো তোমরা তো দেখলে আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি। এবার সস দিয়ে পরিবেশন করে দেখালাম। বাচ্চাদের সঙ্গে এটা এখন খেয়ে নিব। তো আমি যেভাবে বানালাম তোমরা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখো। খুব সুন্দর একটা নাস্তা বিকালের জন্য চায়ের সঙ্গে জমে যাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার রান্নার ভিডিওটা অনবরত দেখছো বা সবসময় দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে দেখে দেখে আমার ভিডিওগুলো তোমরা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জাগিও আমাকে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই।